পুরীর রথযাত্রার পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হলো এই শ্রীরামপুরের মাহেশের রথ। এখানে প্রায় 600 বছর ধরে জগন্নাথ দেবের রথযাত্রা চলছে। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটির নাম হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা শর্টে জিটি রোডও বলে। এখন আমরা যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাটা ভিড় ধীরে ধীরে বাড়ছে, কেননা এখনো পর্যন্ত এই রাস্তায় মাহেশের রথ এখনো এসে পৌঁছায়নি। প্রায় 10 থেকে 15 মিনিটের হাঁটার পর আমরা মাহেশের রথের দর্শন পেলাম, কিন্তু তার আগেও এখানে দেখা যাচ্ছিল অনেক ছোট ছোট রথ। রথের দিন মহেশের পুরো রাস্তাটাই যেন এক উৎসবের শহর হয়ে ওঠে। রাস্তার দুপাশে দেখবেন বিভিন্ন ছোট বড় প্যান্ডেল বা স্টল, যা মূলত স্থানীয় বিভিন্ন কমিটি সংস্থাগুলো তৈরি করে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই গরমের দুপুরে সেখানে আগত হাজার হাজার ভক্তের জন্য প্রসাদ বিতরণ চলছে। কেউ দিচ্ছে ঠান্ডা শরবত, কেউ আবার পরম তৃপ্তিতে বিলোচ্ছে জিলিপি বা বোঁদের মতো সুস্বাদু প্রসাদ। এই যে রথের দিন দড়ি টানার মাঝে এক গ্লাস জল বা একটু মিষ্টি প্রসাদ পাওয়া, এটাই যেন মহেশ রথযাত্রার আসল অমৃত, যা আমাদের মনে করিয়ে দেয় ধর্মের চেয়ে বড় এখানে মানুষের সেবা আর অকৃত্রিম ভালোবাসা। এবার বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি আমরা এখানে কিভাবে আসলাম। হাওড়া থেকে শেওড়াফুলি লোকাল ধরে শ্রীরামপুর স্টেশনে নামলাম। আধা ঘন্টা সময় লেগেছিল। সেখান থেকে একটা টোটোওয়ালাকে বললাম যে মাহেশের রথ দেখতে যাব, 20 টাকা ভাড়া নিল এবং টোটোওয়ালাকে আমি বলে দিয়েছিলাম কোনো ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে। তবে কি ফাঁকা জায়গা দেখে দাঁড়ালো সেটা হয়তো আপনারা এতক্ষণ ভিডিও থেকে বুঝে গেছেন। তবে ঠিক আছে, এই রোদ দিয়ে যেতে যেতে পুরো মাহেশের রথটা খুব সুন্দরভাবে দেখেছি, একদম সামনে থেকে দেখেছি। সেটা আপনারা ভিডিও একটু পরে তো দেখতে পাবেনই। এছাড়াও এখানে যে মেলা বসে প্রায় 1 মাস ধরে এই মেলা চলে, সেটাও আপনাদের দেখাবো সেটা কোথায় হয়। এরপর আমরা যখন বাড়ি ফিরেছি তখন আর রিটার্ন শ্রীরামপুর স্টেশনে যাইনি, কেননা রথটা ওই দিকেই গিয়েছিল। ওই দিকে দিয়ে পার হতে গেলে বা ওই দিক দিয়ে যেতে গেলে অনেকটা সময় লাগতো বলে আমরা পেছন দিক থেকে, মানে রথটা চলে যাওয়ার পর আমরা পেছন দিক থেকে একটা টোটো স্ট্যান্ডে এসে সেখান থেকে রিস্টার স্টেশনে যাওয়ার টোটো ধরেছিলাম। সেটাও 20 টাকা ভাড়া নিয়েছিল। মেন রোড বন্ধ ছিল বলে গলি গলি দিয়ে নিয়ে গিয়েছিল। সেই গলি গলি দিয়ে নিয়ে গিয়ে রিস্টার স্টেশন থেকে আমরা ট্রেন ধরে আবার ব্যাক করে হাওড়ায় এসেছিলাম। সেটা আপনাদের একটু পরে হয়তো ভিডিওতে ক্লিপ দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখন আপনারা দেখুন একদম কাছে চলে এসছে শ্রীরামপুরের মাহেশের সেই বিখ্যাত রথ। কাছে চলে এসছে একদম রথটা, আর এখানে যাচ্ছে না কারণ এখানে প্রচুর ভিড়। আর সবাই দেখছেন হাতে ক্যামেরা ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য। উপরে ড্রোনও উঠছে। একটু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আশা করছি ভালো লাগবে আপনাদের এই সময়টা। একদম কাছে চলে এসছে, একদম কাছে। এবার আপনারা দেখাচ্ছি সুন্দর যে রথটি। চলে এসছে বন্ধুরা একদম কাছে। একদম কাছে এসে গেছে বন্ধুরা। দেখুন রথটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কলকা ডিজাইন করে ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং রথের উপরে কতজন পূজারী এবং মাইক লাগানো, সামনে দুটি ঘোড়া। আর এই রথটি প্রায় 600 বছরেরও বেশি পুরনো।
মায়াসের রথটা একদমই কাছ থেকে দেখেছি, তার জন্য আমরা খুবই হ্যাপি এতটা কাছ থেকে এই মায়াসের রথ দেখার জন্য। শুধু দড়িটা ধরতে যাইনি, কেননা ওইখানে অনেকটা ভিড় ছিল, সেই কারণে। এখন বন্ধুরা আমি চলে এসেছি এই মেলাটায়। মেলার ভেতরে কি কি আছে আপনাদের একটা ছোট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে আমি এই মেলা থেকে কিছু কিনিনি, কারণ আমাদের বাড়ি যাওয়ার ব্যাপার ছিল, সেই কারণে জাস্ট মেলাটা এক পাক ঘুরেছি। আপনারা আসলে অবশ্যই এখান থেকে কেনাকাটি করতে পারেন। এখানে যেমন অনেক দোকানও রয়েছে, তার সাথে আপনারা এখানে নাগরদোলনাও এই ধরনের বাচ্চাদের নিয়ে আসলে আনন্দ পাবে, কারণ এখানে অনেক বাচ্চাদের খেলারও স্টল ছিল। তো বন্ধুরা এখন আমি মেলা থেকে বেরিয়ে গেলাম। একটুকুনি হাঁটার পর আমি চলে এলাম টোটো স্ট্যান্ডে। তবে টোটো স্ট্যান্ডে লাইন ছিল প্রায় 15 মিনিট। এখানে দাঁড়ানোর পর একটা টোটো পেলাম, 20 টাকা ভাড়া নিল, এবং কিছুক্ষণ পরে আমরা চলে এলাম রিষড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। কিছুক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর হাওড়া যাওয়ার ট্রেন ঢুকলো এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে করে আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।